বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমরা যখন শুনি উনি তাহাজ্জুদের নামাজ পড়ে আমাদের ভালো লাগে কি লাগে না? আমরা যখন শুনি উনি সকালবেলা কোরআন তেলাওয়াত করে দিন শুরু করে আমাদের ভালো লাগে কি লাগে না? কিন্তু যেই প্রধানমন্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, যেই প্রধানমন্ত্রী কোরআন তেলাওয়াত করে দিন শুরু করে, ওই প্রধানমন্ত্রী আবার কোরআনের বিরুদ্ধে আইন পাস করবে, এটা তো বিশ্বাস করা যায় না। কথা বলে না কেন? যারা একদিকে কোরআন পড়বে অন্যদিকে কোরআন বিরোধী আইন পাস করবে, এরা মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না। আমার ভাইরা শোনেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মদের বিরুদ্ধে ছিলেন। স্বাধীনতার যুদ্ধের পর তিনি মদকে নিষিদ্ধ করেছিলেন। এমনকি তিনি বলেছিলেন প্রেসিডেন্ট ইয়াহিয়াকে, যেই টেবিলের মধ্যে মদ থাকবে ওই টেবিলে আমি বৈঠকে বসবো না। সুতরাং সেই বঙ্গবন্ধুর বাংলাদেশে মদের বৈধতা দেওয়া হবে, এটা আমরা মেনে নিতে পারি না। কিন্তু বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী সাংবাদিকরা জিজ্ঞেস করলো বুদ্ধিজীবীদেরকে মদের কেন বৈধতা দেওয়া হচ্ছে, তখন বুদ্ধিজীবীরা বলে যে মদের ব্যবহার কমানোর জন্য মদের বৈধতা দেওয়া হচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? মদের ব্যবহার কমানোর জন্য মদের বৈধতা। একটা মানুষের ছোট্ট বাচ্চার হয়েছে জ্বর সর্দি, কি হয়েছে? জ্বর সর্দি। এখানে যে পুকুরে ডুবাচ্ছে উঠাচ্ছে, ডুবাচ্ছে উঠাচ্ছে। একটা ছেলে যে বলছে এই চাচা আপনি ছোট বাচ্চা পানিতে ডুবান কেন? তখন চাচা বলতেছে আমার বাচ্চার জ্বর সর্দি ভালো করতেছি। কি ভালো করতেছি? এখন বলেন পানিতে ডুবাইলে জ্বর সর্দি বাড়ে না কমে? যারা পানিতে ডুবাই আর জ্বর সর্দি ছাড়াইতে চায় এরা কি সত্যিকার ভালো মানুষ না পাগল? আরো জোরে বলেন। সুতরাং যারা মদের লাইসেন্স দিয়ে মদের ব্যবহার কমাইতে চায় এরা পাগলা ছাড়া কিছু নয়, এদের পাবনা পাগলা গারোতে পাঠানো দরকার। আর এক মন্ত্রীর বক্তব্য থেকে আশ্চর্য হয়ে গেলাম। মন্ত্রী বলতেছে তোমরা ভেজাল মদ বাদ দিয়ে খাঁটি মদ খাও, ভেজাল মদ বাদ দিয়ে খাঁটি মদ খাও। কতটা বুদ্ধিমান চিন্তা করে দেখেছেন? আমি তখন মনে মনে চিন্তা করলাম, জানি না বলা ঠিক হবে কিনা। আমি তখন মনে মনে বলতে চাইলাম এর কথাটা হচ্ছে এইরকম যে ভেজাল গু বাদ দিয়ে খাঁটি গু খাও। কথা কন না কে রে? গু তো গুই, তার ভেজালো যা খাঁটি উতা। মদ তো মদি, তার ভেজালো যা খাঁটি উতা। যেটা 21 বছরের আগেও হারাম, 21 বছরের পরেও হারাম। কথা বলেন ঠিক কিনা? 21 বছর হলে মদের লাইসেন্স পাবে, যারা 16 বছর বয়স তারা কি দোষ করছে তাদেরকেও দেওয়া। কথা বলে না কেন? খাক, সবাই খাক। কেউ খাবে কেউ খাবে না তা হবে না, কেউ পাবে কেউ পাবে না তা হবে না। এগুলো সিটারি বাটপারি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা সুস্পষ্ট করে বলতে চাই, আল্লাহ যেই মদকে হারাম করেছেন এটা শুধু বাংলাদেশের পার্লামেন্ট কেন, গোটা পৃথিবীর সমস্ত পার্লামেন্ট ঐক্যবদ্ধ হয়ে যদি হালালের বৈধতা দেয় এই মদ কখনো হালাল হতে পারে না। সুতরাং 95% মুসলমানের দেশে, হাজী শরীয়তুল্লাহ তিতুমীরের দেশে, খানজান আলী শাহ কোরআনের দেশে, এই বাংলার জমিনে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, হাদিস বিরোধী এই মদের অবৈধ আইনকে অনতিবিলম্বে বাতিল করতে হবে, বাতিল করতে হবে, বাতিল করতে হবে। এই মতের পক্ষে কারা কারা আছেন দু হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহু আকবার বলে। কে রে? তো বাঘের বাচ্চা রে, এ আমার চা দেওয়ার দরকার নেই, চাও কি দেন। ও যতক্ষণ ঠিক আছে ওয়াজ ততক্ষণ চলবে। কে রে? মাদকের বিরুদ্ধে অ্যাকশন দিতেও কি ভয় লাগে নাকি? সরকারই তো বলে যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। জিরো টলারেন্স মানে কি? মাদকের বৈধতা দেওয়া। কথা কন না কে? আপনি যে কোরআন পড়ে দিন শুরু করেন ওই কোরআনের মধ্যে মদ হারাম করা হয়েছে, আপনার কি চোখে পড়ে না? কথা বলেন। এটা বাংলাদেশের মুসলমানের সাথে ফাজলামো ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য বলছি শোনেন, শেষ মেসেজটা আপনাদেরকে দিতে চাই, ওয়াজ দিয়ে লাভ নাই, জায়গা ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? এখন কোন জায়গা আপনারা কি চিনতে পেরেছেন? চিনতে পেরেছেন? যেই জায়গার ভেতরে
151 জন যদি আলেমদের পক্ষের সৈনিকেরা থাকতো এই মদের আইন পাস করতে পারতো না। কিন্তু আমাদের পক্ষের লোক কি সংসদে আছে? সংসদে আছে সব টাকলা গ্রুপ টাকলা, যেই বাটপারেরা ক্ষমতা পাইয়ে বলতেছে বিসমিল্লাহ কাটো, তারপরে বলতেছে রাষ্ট্র ধর্ম ইসলাম কাটো। এখন চিৎকার করে বলেন টাকলা মুরাদ কি বিসমিল্লাহ কাটতে পেরেছে? ইসলাম কাটতে পেরেছে? বিসমিল্লাহ আছে, ইসলামও আছে, কিন্তু টাকলা মুরাদ নাই। তার কারণ তার বিরুদ্ধে মামলা করছে তার স্ত্রী, পুলিশ তাকে খুঁজতেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কার খেলা? আরো জোরে বলেন। আল্লাহ ধরে 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 না, কিন্তু একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। আল্লাহর খেলা আছে না নাই? আল্লাহর বিচার আছে না নাই? আজকে দেখছেন গোটা পৃথিবীটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। ও যশোরের মুসলমান, অসুস্থ মানুষ শেষ একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। আজকে গোটা পৃথিবীটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখেছেন রাশিয়া হামলা করেছে ইউক্রেনকে। ইউক্রেনকে হামলা করার পরে গোটা পৃথিবীটা দুই ভাগে বিভক্ত হয়েছে। পশ্চিমা দেশগুলো চোখের পানি ফেলে কান্না করতেছে, ইউক্রেনকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে রাশিয়ার নেতৃত্বে পূর্ব এশিয়ার ক্ষমতাশালী দেশগুলো একতাবদ্ধ হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলেছেন অনতিবিলম্বে গোটা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু এই প্রেক্ষাপটে আমাদের খুব সুন্দর করে বোঝা দরকার মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কি, মুসলমান হিসেবে আমাদের কর্তব্য কি। আজকে কিছু কিছু মুসলমান ইউক্রেনের পক্ষে মায়া কান্না কাঁদতেছে, ইউক্রেনের পক্ষে কথা বলতেছে, কিন্তু আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। ইতিহাস ভুলে গেলে চলবে না। এই ইউক্রেন তো সেই ইউক্রেন যখন ফিলিস্তিনে আমার মুসলমানদেরকে ইসরায়েলের সন্ত্রাসীরা গুলি করে করে হত্যা করেছিল, আমার মা বোনদেরকে ধর্ষণ করেছিল, ওই কঠিন মুহূর্তে এই ইউক্রেন মুসলমানদের পক্ষে দাঁড়ায় নাই, তারা ইসরায়েলকে সমর্থন করেছিল। আরো জোরে আওয়াজ দিতে হবে। শুধুমাত্র সমর্থন দেয় নাই, জাতিসংঘে যখন ভোটাভুটি হয়েছিল তখন এই ইউক্রেন মুসলমানদের বিপক্ষে, ইসরায়েল সন্ত্রাসীদের পক্ষে ভোট দিয়েছিল। ও মুসলমান, ইতিহাস ভুলে গেলে চলবে না। এই ইউক্রেন তো সেই ইউক্রেন যখন আমার ইরাকে আমেরিকা লক্ষ লক্ষ মুসলমানদের গুলি করে বোমা মেরে হত্যা করেছিল, তখন এই ইউক্রেন আমেরিকাতে অস্ত্র পাঠিয়ে আমার মুসলমানদেরকে হত্যা করেছিল। এই ইউক্রেন তো সেই ইউক্রেন যখন আমার সিরিয়ার মুসলমানদের হত্যা করা হলো, লিবিয়াতে হামলা করা হলো, চেচনিয়াতে হামলা করা হলো, ওই সিরিয়ার আমার ছোট্ট শিশু মুসলমান, আমার ছোট্ট শিশু মুসলমান বোন, আমার ছোট্ট শিশু মুসলমান ভাই লক্ষ্য করে দেখেছে তার বাবাকে হত্যা করেছে, তার মাকে হত্যা করেছে, বাড়িঘর হত্যা করে শেষ করে দিয়েছে। এই ছোট্ট বাচ্চা চোখের পানি ফেলে আকাশের দিকে তাকিয়ে বলেছিল, আমি আল্লাহকে সব বলে দেব, আমি আল্লাহকে সব বলে দেব, আমি আল্লাহর কাছে বিচার দেব। ওই দিন মুসলমানেরা যেভাবে কেঁদেছে, মুসলমান সন্তানেরা যেভাবে কেঁদেছে, ওই কান্না যদি আমেরিকা দেখতো, ওই কান্না যদি লন্ডন দেখতো, ওই কান্না যদি জার্মান দেখতো, ওই কান্না যদি ফ্রান্স দেখতো, মুসলমানদের পক্ষে কথা বলতো, আজকে রাশিয়া ইউক্রেনে হামলা করার সাহস পেত না। কিন্তু তারা মুসলমানদের হামলার শিকার হলে কোনো কথা বলে না, মুসলমানরা মরলে কোনো কথা বলে না, মুসলমানরা প্রতিবাদ করতে গেলে মুসলমানদেরকে বলে জঙ্গি। কথা বলে না কেন? কিন্তু আজকে ইউক্রেন বুঝতে পারতেছে নিজেরা আঘাত পেলে কেমন কষ্ট হয়। সেদিন তোমরা মুসলমানদের পক্ষে দাঁড়াও নাই। খুব সুন্দর করে বোঝার চেষ্টা করতে হবে মুসলমানরা কোন পথে দাঁড়াবে। আমি আজকে কয়েকটা নিউজে দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখলাম, ওই রাশিয়ার একটা স্বায়ত্তশাসিত এলাকা যার নাম হলো চেচনিয়া, কি নাম বললাম? ওই চেচনিয়ার মধ্যে রয়েছে মুসলমান প্রায় 16 লক্ষ মুসলমান। ওই মুসলমানের অধিকাংশ মুসলমান রাশিয়ার পক্ষ অবলম্বন করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। আল্লাহু আকবার বলেন। এই সংবাদের মাধ্যমে আমাদের একটা মেসেজ আছে, মুসলমানরা দাঁড়িয়ে আছে রাশিয়ার পক্ষে। এইদিকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান বলেছেন, আমরা কোন দেশের পক্ষেও দাঁড়াবো না, কোন দেশের বিপক্ষেও দাঁড়াবো না। ওরা মুসলমানদের পক্ষে দাঁড়ায় না, আমরাও দাঁড়াবো না। ওরা নিজেরা নিজেরা লেগেছে, যা হয় হোক।
কথা বলে না কেন? এটা একটা যুগান্তরকারী সিদ্ধান্ত নিয়েছেন। রিসেপ তাইয়্যিব এরদোয়ানকে স্যালুট দিয়ে পুরো পৃথিবীর মুসলমানদেরকে একই সিদ্ধান্ত নেওয়া দরকার। এরদোয়ান বলেছে আমরা রাশিয়ার পক্ষেও নাই, ইউক্রেনের পক্ষেও নাই, ওরা নিজেরা নিজেরা লেগেছে, যা করে করুক, এর ভেতর আমরা নাই। কথা বলেন ঠিক কি? জি আপনারা হাসেন না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ওই মানুষকে পাগল বলেন না, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তিনি বলেছেন মসজিদে একই সঙ্গে জামাতে নামাজ পড়া যাবে না। ওই যে করোনার জন্য সরকার আইন করেছিল না, সেটা বলতেছে। কথা কি ঠিক? ওর প্রশ্ন ঠিক। হাজারো মুসলমানের একই প্রশ্ন, ভাই করোনা ভাইরাস বিশেষ ডিগ্রি অর্জন করছে, খুবই বুদ্ধি, বাজারে যায় না, মার্কেটে যায় না, সিনেমার হলে যায় না, শুধু যায় মসজিদের ভেতরে, আর শুধু যায় কোরআনের মাহফিলে, আর শুধু যায় স্কুলের ভেতরে। কথা ঠিক? কথা ঠিক। কিন্তু মুসলমান মনে কষ্ট নিয়ে বলতে হয়, এই বাংলাদেশে বাজার চলেছে, মার্কেট চলেছে, কিন্তু যারা মসজিদে নামাজ বন্ধ করে দিয়েছে এদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে এদেরকেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম বোঝার চেষ্টা করেন। এই জন্য মুসলমান হিসেবে আবেগে কোনো দলের পক্ষে বিপক্ষে বলার কোনো দরকার, আমরা চুপচাপ থাকবো, ওরাই সিদ্ধান্ত নেবে। তবে যুদ্ধ মুসলমানরা সমর্থন করে না, আমরা করতেও বলবো, জোরে বলেন করতেও বলবো। তবে রাসূলের একটা হাদিস বলতে চাই আপনাদেরকে। আমার নবী আবু দাউদ শরীফ হাদিসের মধ্যে বলেন, ও সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও, কিয়ামতের আগে মালহামা হবে। কি হবে? কিয়ামতের আগে গোটা পৃথিবীতে মালহামা হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মালহামা কি? রাসূল বললেন, মালহামা হলো একটা মহাযুদ্ধ। মালহামা হলো একটা মহাযুদ্ধ। গোটা পৃথিবীর সমস্ত দেশের এই যুদ্ধের মধ্যে সংগঠিত হবে। যতগুলো মানুষ অংশগ্রহণ করবে তার ভেতরে ৯৯ জন মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। খুব সুন্দর করে বোঝার চেষ্টা করেন। এই যুদ্ধের পরে ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হবে, তারা মুসলমানদের হামলা করবে। এমন সময় আল্লাহ তাআলা মুসলমানদের পক্ষে ইমাম মাহদী আলাইহিস সালামকে প্রেরণ করবে। আল্লাহু আকবার বলেন। ইমাম মাহদী পৃথিবীতে আসবে, গোটা পৃথিবী মুসলমানরা জয়লাভ করবে। এমন কোন ঘর থাকবে না যেখানে ইসলাম পৌঁছবে না। কিন্তু তারপরে দেখা যাবে আবার নতুন করে এই পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব ঘটবে। ওই দাজ্জালের ফিতনাকে প্রতিহত করতে আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবে। আল্লাহ রাসূল বলেছেন, এই ঘটনার পরে গোটা পৃথিবীতে ঈমানদার এবং বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। যারা ঈমানদারদের পক্ষে থাকবে আল্লাহ তাদের নামটা জান্নাতের খাতায় লিখে দেবে। আল্লাহু আকবার বলেন। সুতরাং সেই দিন যদি চলে আসে, ঈমানদার আর বেঈমানদের বিরুদ্ধে ওই যুদ্ধের সময় যদি চলে আসে, ওই বেঈমানদের বিরুদ্ধে মাথায় কাপড়ের কাপড় বেঁধে ২০০ কোটি মুসলমান হাতে হাত রেখে রাজপথে নেমে আল্লাহর তাকবীর দিতে কারা কারা রাজি আছেন? দুহাত আল্লাহকে তুলে দেখান। সম্মানিত উপস্থিত ভাইরা, হাত নামান। যে কথা বলতেছিলাম, বর্তমানে আমেরিকা, রাশিয়া, যত ক্ষমতাশালী দেশ আছে প্রত্যেকটা দেশের মধ্যে চলতেছে ক্ষমতার লড়াই। কিসের লড়াই? মানে ক্ষমতার চেয়ার যে একবার পায় সে কিন্তু ছাড়তে চায় না। কথা বলে না কেন? মানে যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। আমার দেশে এরকম কিছু নেতা নাই, চেয়ার পাইলে ছাড়তে চায় না। আরো জোরে বলেন। একেবারে লিফটে 12 তলা উঠেছে, 12 তলা, আমার দিকে তাকান। লিফটে 12 তলা ওঠার পরে খাটে শুয়ে ঘুম পাড়তিছে, আর মনে মনে বলতিছে আমাকে 12 তলা থেকে নামাই কি নামাই। এই কথা বলার পরে শুয়ে আছে। কিন্তু গত 3 বছর আগে ফজরের আগে একটা ঝাঁকি হয়েছিল, ভাই আপনাদেরকে মনে আছে? এমন একটা ভূমিকম্পের ঝাঁকি আছে, ঘুমের থেকে লাফ দিয়ে ঝাড়ের দৌড়।
নিচে যায় দেখে খাটের উপর শুয়ে আসলো, ওই কম্বলের মধ্যে লুঙ্গি খুলে গেছে, মনেই নাই ওই লুঙ্গিটা কম্বলের মধ্যে পেঁয়াজ লাগে আছে। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা 12 তলাতে উঠাইতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাবের পারে। আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা যারা ক্ষমতা দখল করে বলতেছো 21 সাল পর্যন্ত থাকবো, 41 সাল পর্যন্ত থাকবো, মরার আগ পর্যন্ত থাকবো, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ যদি চাই তোমাদেরকে ন্যাংটা করে নামাবে, 2 সেকেন্ডের সময় আল্লাহর লাগবে না। তার কারণ ক্ষমতা দেওয়ার মালিক কে, আবার ক্ষমতা থেকে নামানোর মালিক কে? এই জন্য নবীকে অনুসরণ করা লাগবে। নবী তার জীবনের মধ্যে যা যা করেছেন আমাদের তাই তাই করা লাগবে। আমার নবী দিনের দাওয়াত দিতে দিতে তায়েফের ময়দানে চলে গেলেন। আমার নবী তায়েফের ময়দানে দিনের দাওয়াত দেওয়ার কারণে ওই কাফেররা নবীকে পাথর মারা শুরু করেছে। ওই পাথরের আঘাত খাইতে খাইতে আমার নবী মাটির মধ্যে পড়ে গেছে। কিছুক্ষণ পরে নবীর আবার হুঁশ হয়েছে। ওই কাফেররা আবার নবীকে পাথর মারা শুরু করে দিয়েছে। নবীর শরীর থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে। আল্লাহ তাআলা ডাকতে বলে, ও জিবরাইল, আর সিদরাতুল মুনতাহাতে থাকা যাবে না। নবীর শরীর থেকে রক্ত বের হয়েছে, এই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না। নবীর শরীরে রক্ত যদি জমিনের ভেতরে পড়ে, ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প হবে। আমার ভাইরা, আমার নবীর শরীর থেকে রক্ত বের করা গেল। ওই উহুদের ময়দানে নবীকে এত জোরে আঘাত করেছে, আমার নবীর দাঁতটা জিহ্বার মধ্যে ঢুকে পড়েছে। ঝরঝর ঝরঝর করে রক্ত বের হয়ে চলে যায়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, নবীকে যে পাথর মেরে রক্তাক্ত করেছে, নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীর শরীর থেকে রক্ত ঝরানো লাগলো? কালেমার দাওয়াত দেওয়ার জন্য, হক কথা বলার জন্য, এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। ও যশোরের মুসলমান, এখান থেকে বোঝা গেল আপনিও যদি নবীকে ভালোবাসেন, আপনিও যদি নবীর পথে চলেন, আপনিও যদি জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলেন, ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আপনারও শরীর থেকে রক্ত ঝরানো লাগতে পারে। আমার নবী তারপরে দিনের দাওয়াত দেওয়া ছাড়ল না, নবীকে জেলের মধ্যে বন্দী করলো। যেই জেলখানার নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? আমার ভাইরা, আজ নবী কোনো কথা বলার জন্য আসে নাই, সরাসরি সিরাতুল হিসাম থেকে বলতেছি। আমার নবীকে জেলে বন্দী করলো, 3.5 বছর আমার নবী জেলে বন্দী ছিল। দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, খাবার দেয় না। এই পৃথিবীর এমন কোন জেলখানা নাই যে জেলখানার ভেতরে অন্তত দিনে 1-2 বার খাবার দেওয়া হয় না। কিন্তু আমার নবীকে তারা এমন একটা জেলে বন্দী করলো, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, খাবার দেয় না। আমার নবী সাহাবীরা খাবার না পেয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, আমার নবীকে যে জেলের মধ্যে বন্দী করলো, নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য আমার নবী জেলের ভেতরে বন্দী? কালেমার দাওয়াত দেওয়ার জন্য, হক কথা বলার কারণে। ও যশোরের মুসলমান, এখান থেকে বোঝা গেল আপনিও যদি নবীর পথে চলেন, আপনিও যদি নবীর কথা বলেন, ওই নবীর তরিকায় চলেন, মাঝে মধ্যে নবীর তরিকায় মাঝে মধ্যে আপনাদেরকেও জেলে যাওয়া লাগতে পারে। এই বাংলাদেশে বর্তমানে কত আলেম ওলামা জেলের ভেতরে বন্দী। আপনারা গত বছর লক্ষ্য করে দেখেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে কোরআন থেকে কত সুন্দর করে কথা বলেছেন আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা। আরো জোরে বলেন না কেন? সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলেছেন আল্লামা মামুনুল হক। কোরআন থেকে কত সুন্দর করে গবেষণা করে করে কথা বলেছেন মুফতি কাজী ইব্রাহিম। ওই সমস্ত আলেমগুলো জেলের ভেতরে বন্দী, আর আলেমরা জেলের ভেতরে বন্দী। এই জন্য আলেমদেরকে অপরাধী ভাববেন না। মাঝে মধ্যে আলেম ওলামা নবীর সুন্নাত পালন করতে গিয়ে জেলের ভেতরে বন্দী হয়। আলেমদের আর কি কোনো অপরাধ আছে? কথা বলে না কেন? কিন্তু এই কথা বললেই বিপদ।
আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে আরো খাবার চাই। কিন্তু যখনই বলি জেলে যাওয়া সুন্নাত, তখনই বলে হুজুর রাজনীতি করে। কথা বলে না কেন? জেলে যাওয়া যদি রাজনীতি হয়, তুই হলো মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যোগ্য উত্তরসূরি। কথা বলে। বাংলাদেশের কিছু তেল তেলা হুজুর আছে, তেল তেলা, মুখের মধ্যে পাম দেখালি ভুতো দিয়ে খায় আর বলে আমার কোনো বিপদ নাই। তোর তো বিপদ থাকবি না, তুই যে বাতিলের পাঁচাটা গোলাম। কথা বলে না কেন? আমার নবী দিনের দাওয়াত দিতে গিয়ে মার খেলে 3.5 বছর জেলে বন্দী হলো। তুমি দিনের দাওয়াত দাও, তোমার কোনো বিপদ হয় না। তুমি কি নবীর চাইতে বড় আল্লাহর ওলি? তার মানে বোঝা গেল তোমার দাওয়াতের সাথে নবীর দাওয়াতের মিল নাই। আরো জোরে বলেন না কেন? এই জন্য হকপন্থী আলেম যদি আমরা খুঁজতে চাই, ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, হকপন্থী আলেম যদি দেখতে চাও, হকপন্থী আলেম পাওয়া যাবে